আমি জানতাম ঠিক এমনটাই করবে। ভাইয়া যা হয় ভালোর জন্যই হয়। আর যে কতটা ভালো হলো। এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে, দেখো তো। এই তোমাদের না আজকে সকালবেলা পুলিশ স্টেশনে যাওয়ার কথা, যাওনি তোমরা? ডিজে পালিয়েছে। ডিজে পালিয়েছে মানে? লেজ গুটিয়ে পালিয়েছে। আজ আমার সাথে পুলিশ স্টেশনে যাবার কথা না? পুলিশ স্টেশনে গেলেই তো ধরা পড়ে যাবে। কাল রাতে আমি ইচ্ছে করে পুলিশ স্টেশনে কথা বলেছিলাম যাতে সত্যটা প্রকাশ পায়, আর তোমার চোখে যেন সে ধরা পড়ে। কিন্তু তুমি কিভাবে শিওর হচ্ছ ডিজে পালিয়েছে? মানে তোমাকে বলে নিশ্চয়ই পালায়নি। আপু আমি দেখেছি, আপু বিলিভ করো, আমি নিজের চোখে দেখেছি। গতকাল রাতে আমি পানিতে ঘুম থেকে উঠেছি মাঝরাতে, তখন দেখি ও মাই গড, এত বোকা, এত বড় ভুল কিভাবে করলাম? আমি আবার ভুল করতে যাচ্ছিলাম। মানুষকে বিশ্বাস করাটা কি এত বড় ভুল হতে পারে? না, মানুষকে বিশ্বাস করাটা ভুল না, তবে ভুল মানুষকে প্রতিবার বিশ্বাস করাটা বোকামি। আমি এত বোকা, আমি এত বোকা। আমি একবারও বুঝতে পারলাম না যে ও আমার সাথে। আমারই আসলে মাথা খারাপ। তোমরা না ঠিকই বলো, আমি পাগল, আমার আসলে ট্রিটমেন্ট দরকার। আই এম রিয়েলি সরি, আমি বারবার ভুল করি। আই এম রিয়েলি সরি ভাইয়া। আপুর শরীরের অবস্থা কিন্তু আসলেই ভালো না। মনের অবস্থাও না। একের পর এক এতগুলো শক সে পাচ্ছে। আমার মনে হয় আপুর এই বিষয়টা নিয়ে ডাক্তারের সাথে কথা বলা উচিত। সম্ভব হলে আপুকে নিয়ে বাইরে কোথাও থেকে ঘুরে আসেন, আপুর জন্য ব্যাপারটা ভালো হবে। কারণ সারাদিন এই একই বাসার মধ্যে একই জায়গায় ঘুরে ফিরে একটা চেঞ্জ দরকার ভাইয়া। আপনি যে খেলনাগুলো কিনে এনেছেন, আপু লুকিয়ে লুকিয়ে ওগুলো ধরে অনেক কান্নাকাটি করে। আমি তো বাসায় থাকি, আমি টের পাই। সে যতই ভান করুক সে ভুলে গেছে, আসলে কিন্তু সে ভুলতে পারেনি। এত সহজে অবশ্য ভুলে যাওয়ার কথা না, ভোলা সম্ভব না। বুঝতে তো পারছি।